ওয়েলকাম। এসএলএসটি তার যে সাবজেক্ট থেকে শুরু করে ইন্টারভিউ নিয়ে বহু আলোচনা হয়েছে, এখনো চলছে। যাদের ইন্টারভিউ বাকি আছে শুভকামনা রয়েছে, থাকছে, তারা অবশ্যই সফল হন। 11-12 ইন্টারভিউতে প্রায় শেষ, এবারে নবম দশমের আছে, প্যানেল বেরোবে। এবার আজকের মূল যেটা, যে যারা আমরা সফল হতে পারিনি সেই সংখ্যাটাই কিন্তু বেশি। বহুজন আছে যারা সফল হতে পারেনি, অনেকে ভেঙে পড়েছেন, কমেন্ট করছেন স্যার ভেঙে পড়েছি। তাদের এই মুহূর্তে কি করা উচিত, তাদের সামনে কি অপশন আছে? দেখুন, বিভিন্ন অপশন থাকলেও যারা ছোটবেলার থেকেই স্বপ্ন দেখেছি যে টিচিং প্রফেশনে যাব, শিক্ষক বা শিক্ষিকা হব, তাদের সামনে পরপর বেশ কিছু অপরচুনিটি আছে, কিন্তু এই মুহূর্তে দুটো আমি বলবো টার্গেট করতে আপনাদের। আমার মতামত, এটা একমত নাই হতে পারেন আপনারা। যারা প্রাইমারিতে ডিএলএড করা আছে তারা তো প্রাইমারির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন। এই মুহূর্তে দুটো খুব শিগগিরই নোটিফিকেশন আসার সম্ভাবনা। একটা হচ্ছে আপার প্রাইমারি, আপনারা জানেন এই নোটিফিকেশনটা জানুয়ারির মধ্যে আসবে, যদি সব ঠিকঠাক থাকে এটা কিন্তু আসবে। আর একটা কিন্তু আসতে চলেছে, সেটা হচ্ছে এমএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশন। এই দুটোকে কেন টার্গেট করতে বলছি তার কারণ আছে। প্রথমে আমি এমএসসিটাই আসছি, মাদ্রাসা সার্ভিস কমিশনটাই। যারা এতদিন ধরে এত খাটাখাটনি করলেন, রিটেনের পরে কোয়ালিফাই না হয়ে প্রায় ছেড়ে দিয়েছেন, তাদের বলবো বইয়ের ধুলো জেনে নিতে। সত্যি কথা যেটা, বই খাতায় আপনাদের এত পরিশ্রমে ধুলো পড়তে দেবেন না। আপনি আমার ক্লাস, আমার ভিডিও দেখুন না দেখুন সেটা অবশ্যই আপনার পছন্দ, আপনার অপছন্দ। আমি কোনোদিনই কাউকে সে অর্থে জোর করতে পারি না, এখনো করছি না। আপনারা নিজে প্রস্তুতি নিন, কোনো কোচিং সেন্টারে নয়। সেটা প্রান্সার হোক, অন্য কেউ বললো এত টাকা দিয়ে ভর্তি হবে, আমি সেটা বলছি না। কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু পোস্ট তুলনায় এসএসসির তুলনায় কম থাকবে, এটা ঠিক। ওখানে নবম দশম একাদশ দ্বাদশ, অর্থাৎ সেখানে কিন্তু শুধু আপনার সাবজেক্ট, এটা কিন্তু আবার একটা প্লাস পয়েন্ট হয়ে রয়েছে। দেখুন, যারা এতদিন ধরে এসএসসির প্রিপারেশনটা নিলেন, সেম সিলেবাস, একটু হয়তো 19-20 হতে পারে, সেম সিলেবাসে, তাহলে সেই পড়াশোনাটাকে মাঝখানে যদি আপনি রেস্ট দিয়ে দেন, দীর্ঘদিন আমাদের সেই এডুকেশনে শিখনের সূত্রে বলা ছিল না, অভ্যাসের সূত্র আর অনভ্যাসের সূত্র। দীর্ঘদিন চর্চা বা অনুশীলন না করলে শিখন কি হয়, শিথিল হয়ে যায়। তাহলে আমরা সেই শিথিলতার জায়গাটা যেন না দিই। যারা সিরিয়াস আছেন, যাদের মনে একাগ্রতা আছে, আমি তাদেরকে অনুরোধ করতে পারি যে তারা এমএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য নিজের সাবজেক্ট যে প্রিপারেশন সেটা নিতে থাকুন। ওখানে যেহেতু আপনার বিষয়ের ওপরেই দক্ষতা নির্বাচন হবে, সেখানে কিন্তু আপনি অনেক বেশি একটা কমফোর্ট জোনে থাকবেন। আর কিছুটা হলেও তো কম্পিটিশন কমলো কেন? কারণ একটা বড় সংখ্যক, বিশেষ করে আমি এডুকেশন বিষয়ে, এডুকেশনের একটা বড় সংখ্যক কিন্তু এখানে চাকুরি পেয়ে যাচ্ছেন। 1000-এর মতন আমাদের পোস্ট ছিল। তাহলে যারা এখানে সফল হয়ে যোগদান করছেন, তারা নিশ্চয়ই ওইখানে আপনার সাথে কম্পিটিশনে যাবে না। ফলে আপনাদের কিন্তু যারা এসএসসিতে ভালো স্কোর করেছিলেন কিন্তু ডাক পাননি বিভিন্ন কারণে, কাছাকাছি যে হয়তো 2-1-এর জন্য আটকে গেছেন, তাদেরকে বলবো আপনারা বিভিন্ন পথে লড়াইয়ে আছেন, আদালতে আছেন, সেগুলো আপনারা আপনাদের যারা পরামর্শদাতা আছে তাদের সাথে আলোচনা করে যেটা ঠিক মনে করতেই পারেন, কিন্তু প্রস্তুতিটাকে কিন্তু ছেড়ে দেবেন না। ফার্স্ট অপশন গেল আপার প্রাইমারি। তাছাড়া আর একটা বলবো, আপার প্রাইমারির নোটিফিকেশনটা কিন্তু আসবে, খুব দ্রুত আসবেই। এইবার যখন নোটিফিকেশন আসলো, হয়তো তখন আপনি সময় যদি খুব কম পান, চোখে শস্য ফুল দেখতে পারেন। এই জন্য এখন থেকে প্রস্তুতিটা নিন। ওইখানে আপনারা জানেন যে কয়েকটি ভাগ রয়েছে বিষয়ের। ল্যাঙ্গুয়েজটা পড়তে হবে, সিডিপিটা পড়তে হবে, চাইল্ড সাইকোলজি পেডাগগি যেটা আছে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগগি, সেটা দেখতে হবে। অন্যান্য টপিকের মধ্যেও থাকবে। আপার প্রাইমারি টেটটাকে কিন্তু পাখির চোখ করুন, যাদের সম্ভাবনা মানে যারা পড়াশোনার মধ্যে আছেন, কারণ এখানেও কিন্তু একটা বড় সংখ্যক নিয়োগ কিন্তু হবে বলে আশা করা যাচ্ছে। এখানে আমি আপনাদের চাইল্ড সাইকোলজি পেডাগগি যেটা আছে, সিডিপি, সেটা নিয়ে কিছুটা হেল্প করতে পারবো। আমি আবারও বলছি, আমার ক্লাস দেখতে হবে এর কোনো মানে নেই। আপনারা যেভাবে পারুন, কোনো কোচিং সেন্টারে আপনারা যদি আমি প্রাথমিকভাবে বলবো কোনো কোচিং সেন্টারে না যে নিজেরাই ভালো ভালো বই কিনে নিজেরা প্র্যাকটিস করুন। বহু ভালো ভালো শিক্ষক শিক্ষিকারা এখন ফ্রিতে পড়াচ্ছেন ইউটিউবে, তাদের থেকে হেল্প নিতে পারেন।
যদি আমি আপনাদের কাজে আসি দেখতে পারেন, ভালো না লাগলে দেখবেন না, সম্পূর্ণ আপনার স্বাধীনতা সেটা। কিন্তু একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি এটুকু বলবো, আপনারা কিন্তু আপার প্রাইমারিটাকে যাদের এই বিষয়ের যোগ্যতা ক্রাইটেরিয়ায় ম্যাচ করছে, আপনারা জানেন সেগুলো, সিলেবাসটা নিয়ে কিন্তু খুব সিরিয়াসলি শুরু করুন। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যেটা আছে সেই বিষয়ের টপিকটা যারা এডুকেশনের ছাত্রছাত্রী বা যারা বিএড তো আপনারা সবাই করেছেন, বিএডে যা পড়েছেন তার থেকে কিন্তু অনেকটাই কাজে লাগবে। বা এডুকেশন সাবজেক্ট হিসেবে যাদের পাশে বা 11-12 ছিল তারা কিন্তু বিশেষ একটু সুবিধা এক্ষেত্রে পাবেন। সেই বিষয়টা একটু দেখুন, আপার প্রাইমারিটাকে কিন্তু ফোকাস করা যেতে পারে। এইবার রইল বাকি স্কুল সার্ভিস। যে স্কুল সার্ভিস রিক্রুটটা চলছে এখানে, এটা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন এখনো আছে। প্রশ্ন বলতে কোন সেন্সে বলছি, এই 10 নম্বরের মামলা টামলা কি হবে, নিয়োগ হয়ে গেলে আর এটার আদৌ কিছু হবে কিনা জানি না, সেটা আলাদা টপিক। কিন্তু বহু যোগ্য 2016 শিক্ষক শিক্ষিকারা ডাক পাননি, তাদের জন্য কমিশন কি করে সেটা দেখা। তাদের একা আলাদা করে এই প্যানেলের মধ্যে কিছু করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু ফ্রেশারদেরও নিতে হবে সেই কাট আপ পর্যন্ত, এটা আমি আগেও বলেছি। দ্বিতীয়ত আদারওয়াইজ আরেকটা নোটিফিকেশন জারি করতে হবে, যেটা করবে এইবার আপনার যদি এমএসসিতে নিজের সাবজেক্টের প্রস্তুতি থাকে, যদি স্কুল সার্ভিস কমিশন এদের বাঁচানোর জন্য এই ভোট পরবর্তী সময়ে কোনো নোটিফিকেশন দেয়, এটার কোনো তথ্য আমার কাছে নেই, আমার অনুমান এটা, তখন আপনার যদি নিজের সাবজেক্টের মধ্যে আপনি যে সাবজেক্টের হন না কেন, আপনার যদি প্রস্তুতি থাকে, আপনি কিন্তু অনেকের থেকে 2 পা 4 পা 6 পা এগিয়ে থাকবেন। এই এগিয়ে থাকাটা আপনাকে কিন্তু বিশেষ সুবিধা দেবে। সেই জন্য আমি বলবো আপনারা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য নিশ্চয়ই খাটবেন, কারণ শুধুমাত্র এইটাকে ফোকাস করে এখন থাকার জোগাড় নেই। কিন্তু যারা মনে প্রাণে আমার মতন স্বপ্ন দেখেছেন ছোটবেলা থেকে যে শিক্ষক হব বা শিক্ষিকা হব, তাদের তো হয় প্রাইমারি টেট, নয় আপার প্রাইমারি, নয় নবম দশম এসএসসি অথবা এমএসসি, এই কয়েকটা অপশনই মেন আমাদের রাজ্যে। এর বাইরে সেন্ট্রাল টেট ফিট যেগুলো আছে সেটা অন্য রাজ্যের চাকরি, সেটা আলাদা। আমাদের রাজ্যে এই কটা অপশনকে কিন্তু এই মুহূর্তে পাখির চোখ করে চলাটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে, বা এটা করাটাই শ্রেয় হবে। অর্থাৎ এমএসসির নোটিফিকেশনটা বেরোতে পারে, সেখানে কিন্তু ভ্যাকান্সির তুলনায় কম থাকবে, সেই দিক থেকে কম্পিটিশনটা টাফ হয়ে যাবে। যদিও অনেকে বললাম স্কুল সার্ভিসে পেয়ে গেলেও ওখানে কিন্তু টাফ হবে, ফলে এখন থেকে আপনাকে প্রস্তুতি নেওয়া দরকার। আপনি যে সাবজেক্টের হন না কেন, আপনি যে বইপত্রগুলো স্কুল সার্ভিস কমিশনের জন্য পড়ে নিজেকে রেডি করেছিলেন, আজ থেকে অন্যান্য সমস্ত কিছুর পাশাপাশি দিনে 1-2 ঘন্টা অন্তত সময় দিন, এইটা আমার আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর আপার প্রাইমারি নোটিফিকেশনটা কিন্তু আসছেই, তার জন্য যে সাবজেক্ট এবং সিডিপি এই বিষয়গুলোকে খুব খুব গুরুত্ব দিন, কারণ সিডিপিটা খুব গুরুত্বপূর্ণ হবে অন্যান্য সাবজেক্টে, যেহেতু সেখান থেকে প্রশ্ন আসবে পেডাগোগিক্যালি। ফলে আপনাকে কিন্তু সেইটাকে মুখস্থ বিদ্যার ওপরে না যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা কিন্তু কনসেপচুয়াল প্রশ্নে যে কত বড় ভয়ঙ্কর আকার নিতে পারে সেটা আমরা স্কুল সার্ভিসের এডুকেশনের প্রশ্নে এবার দেখেছি। ফলে আপনি বিষয়গুলো বুঝে নেবার চেষ্টা করুন, জানা জিনিস ডেভেলপমেন্ট থেকে শুরু করে সমস্ত জিনিস যেগুলো আছে সাইকোলজির, বুঝে নেবার চেষ্টা করলে আপনি খুব সহজেই সেগুলোর উত্তর দিতে পারবেন। আমি আপনাদের সাথে নিজের সাধ্য অনুযায়ী থাকবো। আপনারা অনেকেই বলছেন আপার প্রাইমারি ক্লাসটা করাতে, আমি 2টো ক্লাস এর মধ্যে দিয়েছি, বাকি ক্লাসগুলো ধীরে ধীরে আপনাদের সাথে থাকবো। আর আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।